নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জে ধারা বর্ষণে জলমগ্ন পুরো শহর, জমা জলের সমস্যা নিরসনে ব্যর্থ পৌরসভা। ফের ভয়াবহ রেল দুর্ঘটনাগ্রস্ত আগরতলা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পুলিশি অভিযানে 20 লক্ষাধিক টাকার হেরোইন সহ পাথারকান্দিতে আটক 3। বৃষ্টিকে উপেক্ষা করে করিমগঞ্জে পালিত হলো ঈদ উল আজহা। জল জীবন মিশনের কাজে ব্যাপক দুর্নীতি, তদন্তের দাবি স্থানীয়দের। প্রাক্তন জিপি সভাপতি কর্তৃক ফিশারির বাঁধ তৈরি করায় কৃত্রিম বন্যার কবলে ইসাবিল বাগানের একাংশ। নয়াবাড়ি শ্রী শ্রী দয়াময়ী কামাখ্যা আশ্রমে অফিস কক্ষের শুভ উদ্বোধন হলো সোমবার। অবিরাম বৃষ্টিতে ঈদের দিন জলমগ্ন শহর করিমগঞ্জ। টানা বৃষ্টির ফলে শহরের প্রায় প্রতিটি এলাকা জলমগ্ন। চতুর্মুখী উন্নয়নের ধাক্কায় মানুষের বাড়িঘর পর্যন্ত পৌঁছে গেছে ড্রেনের জল। 2 দিনের অবিরত ধারায় বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পড়েছে করিমগঞ্জ শহরের রায়নগর, ব্রজেন্দ্র রোড, মেইন রোড সহ গুরুত্বপূর্ণ সকল এলাকা ও বিভিন্ন গলিপথ। ধারা বর্ষণ ও জমা জলে ফিকে হয়ে গেল ঈদের আমেজও। বৃষ্টি হলে জমা জলের সমস্যা করিমগঞ্জবাসীকে নাজেহাল করে তুলেছে। দীর্ঘ বছর থেকে বর্ষার সময় জলমগ্ন থাকা করিমগঞ্জবাসীকে তা থেকে রেহাই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে করিমগঞ্জ পৌরসভার গদি দখল করা বিজেপির আমলেও শহরবাসীকে জমা জলের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। বর্তমানে মুখ্যমন্ত্রী উন্নয়ন যাত্রায় সামিল হওয়া বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রায় 14 বছর থেকে বিধায়ক হওয়ার পরও বিজেপিকে কাদা ছোড়াছুড়ি ছাড়া করিমগঞ্জের জমাজল সমস্যা নিরসনে কিছুই করেননি। প্রত্যেক বছর জমাজলের সমস্যা দেখা দিলে পরিস্থিতির চাপে পড়ে নেতারা হাঁটুভাঙ্গা জলে নেমে নাটক দেখালেও শুকনো মরশুমে সবকিছু বেমালুম ভুলে যান, যার দরুন প্রত্যেক বছর বর্ষার সময় নরক যন্ত্রণা ভোগ করতে হয় শহরবাসীকে। জমাজল পেরিয়ে স্কুল, কলেজ সহ কর্মক্ষেত্রে যেতে হয় জনগণকে। নানান এলাকায় এই জমাজলের জন্য মানুষের আসবাবপত্র সহ ঘরদোরেরও নানান ক্ষতি হচ্ছে। ভোটের সময় নির্লজ্জের মতো ভোট ভিক্ষা চাওয়া নেতারা শহরের উন্নয়নে জমাজল নিষ্কাশনে বারবার ব্যর্থ হচ্ছে। ব্যর্থ নেতা সহ জনপ্রতিনিধিদের জন্য জমাজলের নরক যন্ত্রণাকে সাথে নিয়ে দিন যাপন করছেন কুশিয়ারা ও লঙ্গাই নদী দিয়ে ঘেরা শহর করিমগঞ্জ। এই বিষয় নিয়ে সভাবই করার যারা আছে সবই, কিন্তু সব থেকে বড় কথা হয়েছে গিয়া প্রত্যেকবার যখন আমরা মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যানের কাছে যাই বা কোনো কাগজপত্র দেওয়া হয় তখনও তাই আইমু আইয়ার হইয়া একটা আশ্বাস দিয়া এরপরে তো আমরা কোনো খবর নাই। হ্যাঁ, দেখা গেল কয়েকদিন আগে দেখা গেল ড্রেন পরিষ্কার হোক, তার মানুষ লাগাইয়া ড্রেন পরিষ্কার হইলো, ড্রেন পরিষ্কার হতে খাতা বাটা হয়ে গেছে, খসু কাটিয়া ফটো উঠাইয়া দিলাইলা, এরপরে তো হয়ে গেল ড্রেন পরিষ্কার, এই গেল গিয়ে রিপোর্ট। আর সব থেকে বড় জিনিস যে গিয়া এইসব জায়গার একটু ঘুরিয়ে দেখলে হইব, রিপোর্টের বাইরে আমি করে একটু ঘুরিয়ে দেখলে হইব এখানে কোনো জল কোনো কিছু ব্লক নাই। ব্লক হয়ে গিয়া কোন জায়গার মাউথে, যে জায়গার মাউথটা আছে, যে আমরা গিয়া সানসিলে যেখানে গিয়া জলটা পড়ে, এই জায়গার ড্রেন পড়িয়া, ড্রেনের গার্ডওয়াল পড়িয়া ব্লক হওয়া, এই জায়গাতে কতবার টান দিয়ে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা আইন একবার, আপনার কাছে সেই পাওয়ার আছে, ফোর্স নিয়ে আপনারা আইন, আমরা লাগে পাড়ার মানুষ যাই সব গিয়ে আমরা একসঙ্গে গিয়া একটু মানে এই জায়গাটাকে ঠিক করি। প্রত্যেকটা বছর একই কাহানি। এখানে ব্রজেন্দ্র রোড এখন হয়ে গেছে গিয়া সব থেকে বড় কথা হয়ে গেছে গিয়া এখানে যে ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর, কোনোখানো 1 পশলা বৃষ্টি হইল জল হয় ব্রজেন্দ্র রোডে, ব্যাঙ্গে পেচ্ছাপ করলে জল যে টাইটাই। হ্যাঁ, খাসা বাটা যেটা হয় ব্যাঙ্গে মুতলে জল। হ্যাঁ, বাইরে ঠিক কথা হচ্ছে ব্যাঙ্গে মুতলে জল। সব থেকে বড় কথা যে এই সলিউশনটা কোন জায়গায় আজকে কইবা খাজল। হ্যাঁ, আমরা দেখি শহরে খাজল, শহরে যদি খাজ হয়ে থাকে আমরা এখানের যে ড্রেনগুলো হয়েছে, ড্রেনগুলোর নিজেকেও আগে যেতে নটি গেলে এখন আর গেছে ব্রজেন্দ্র রোডের দিকে ঘুরাইয়া। কী ব্যাপার, অর্ধেকটা শহরের জল এইদিকে যায়। হ্যাঁ, আগে এই নালা এই জায়গায় নৌকা আইতো, এখন কি হয়েছে হাঁটু জল থাকে। প্রত্যেকটা ইলেকশনের সময় এজেন্ডা থাকে যে আমরা পরিষ্কার শহর থাকবো, জল হইতো না, এজেন্ডাও থাকি যায়। প্রত্যেকবার ইলেকশনের এজেন্ডাটা ওটাই থাকে। আজকে সকালে যে আমি জিনিসগুলো দেখলাম শহরে, গতকালকে বা আজকে বেশি, সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়া মেইন রোডে আমি কোনোদিন জল দেখছি, আজকে মেইন রোডের উপরে প্রায় হাঁটু জল। এখানে ড্রেনেজ যদি এত ভালো থাকে, আপনারা যদি পরিষ্কার করাই তখন তবে এখানে এইটা, তবে এখানে
আমরা প্রশ্ন করিমগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা বজেন্দ্রবাসী প্রশ্ন করি আর চেয়ারম্যান এটা কিতা কইতাম প্রত্যেক বছর দুদিন পরে বৃষ্টিতে জল হয় দোকান ডুবে কইতে কইতে বিতৃষ্ণা লাগেছে কতবার কইতাম কোনো লাভ হয় না। সবচেয়ে বড় সমস্যা হলো জল নিষ্কাশনের রাস্তাও ঠিক করা হয় না। মাস্টার ড্রেন হয়ে ফাঁকুল হয়ে যেটা খালি বিল বানানি আর বিল শেষ করা। ও যে রাস্তা দিয়ে জলটা বেরোতো এই রাস্তাটা আজ পর্যন্ত কেউ মাথা দইছে না, কারণ এই রাস্তা তো ঠিক হয়ে যায় জল সাফ হয়ে যাব, বারে বারে বিল বানাইতে পারত না, এস্টিমেট বানাইতে পারত না, টাকা লুটতে পারত না। ওটাও মেইন ব্যাপার। জলের যে মেইন সমস্যা যেটা যেদিকে জল বেরোতো আজকে পর্যন্ত কেউ এই চিন্তাধারাটা নিছে না যে জল কোন দিকে বেরোতো। যে ড্রেন আছে সেম ড্রেন রয়েছে, ওগুলো বড় একটা বাজেট আনি আবার ও সেম কাজ চলে, কোনো ইম্প্রুভ হয়েছে? কিচ্ছু হয়েছে না। যেই জল সেই জল রয়েছে। আমরা আর কিতা করতাম, প্রশাসনটা খুঁজে লাভ নাই। হ্যাঁ, কারণ তো 2008 মাস্টার ড্রেন বনছিল। মাস্টার ড্রেন বনার পর থেকে 2024 পর্যন্ত সব নেতা মন্ত্রী মিউনিসিপালিটি সবে মিলিয়া খালি একজনে আরেকজনের দোহাই দিতরা। ড্রেনের কোনো কারবার নাই, জল যাইবার কোনো রাস্তা নাই। এটা সব বৃষ্টির জল, কোনো ফ্লাডের জল নাই। করিমগঞ্জ শহরে কোনো ফ্লাড হয়েছে না এখন পর্যন্ত। কিন্তু এই ড্রেনের জলটা যত সময় পর্যন্ত ড্রেনের কোনো সিস্টেম হয়েছে না, অত সময় পর্যন্ত ড্রেনের জল যেত কোন দিকে? খালি আমরা এই লোকালিটি নাই, খালি লোকালিটি আপনি গিয়া দেখুন নীলমণি রোড, আপনি গিয়া দেখুন ব্রজেন্দ্র রোড, আপনারা গিয়া দেখুন যে লক্ষ্মীচরণ রোড, সেম অবস্থা। অল বিকজ অফ ড্রেন। অতদিন ধরে দেখুন যে ড্রেনের কাজ চলে, অতদিন ধরে ড্রেনের কাজ শেষ হল না। ড্রেনের কাজের কারণে রাস্তা শেষ, একটা প্রশাসনে একটু চায় না। মেইন রোড এটা মিশনের কোনাতে গিয়া দেখুন আপনি কতখান জল। শিব মন্দির দেখুন, শিব মন্দিরের ভিতরে কতখান জল। প্রত্যেক বছরের সেম প্রত্যেক বছর দেখে মানুষে, প্রত্যেক নেতারা দেখে, প্রত্যেক প্রশাসনে দেখে, মিউনিসিপালিটির কর্মীসকলে দেখে, কিন্তু কোনো রেজাল্ট নাই। ভুল হয়, সপ্তাহ হয়, ভুলের পরে রেক্টিফিকেশন হয়। আমরা যে সময় ছোটবেলা করি, ওয়াটারে মা বাবা ঠিক করিয়া দেন। কোন জায়গার থেকে ইঞ্জিনিয়ার আয় যারা প্রত্যেক বছরে বছরে তারা পয়সার স্কিম আনে এই শহরের নালা বানাইবার লাগিয়া, অথচ জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা হয় না। কিন্তু স্কিম তো ফুলফিল হয়ে যায়, স্কিম স্ক্যাম হয়ে যায়। কোন জায়গাত রেক্টিফিকেশন হয়? দেবশ্রী বোর্ডে 2008 ভুল করছে, এটা রেক্টিফিকেশন করতে 16 বছর সময় লাগে। 16 বছরে কোনো রেক্টিফিকেশন হয় না। এটা দাদা আপনারা একটু দেখেন, একটু মাতোয়েন, একটু পেপারও দেন, একটু লাইমলাইটে আনেন ঘটনাটা। প্রত্যেক বছরে বছরে এইরকম জলার কত সমস্যার থেকে চলতাম। আপনি দেখুন মেইন রুটটার অবস্থাটা দেখুন না, মেইন রুটের অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন। ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, মালগাড়ির সাথে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল আগরতলা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে 11 কিলোমিটার দূরে রাঙ্গাপানির কাছে নিজবাড়ি এলাকায়। এদিন সকালে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় মালগাড়ি। এতে এখন পর্যন্ত 9 জন যাত্রী মৃত্যুবরণ করেন, প্রায় 50-এর অধিক যাত্রী আহত হয়েছে। আহত ও নিহতদের সাথে সাথে স্থানীয় লোকেরা উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যান। ঘটনার সাথে সাথে স্থানীয় জেলা শাসক ও জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যের তদারকি করেন। এদিনের ঘটনার খবর পেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে পৌঁছে ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছে নিহতদের পরিবার ও আহতদের সাক্ষাৎ করেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছে আহতদের সাক্ষাৎ করেন। রাঙ্গাপানি রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা, দুর্ঘটনায় গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা ও সামান্য আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। লক্ষাধিক টাকার সর্বনাশা হেরোইন জাতীয় ড্রাগস সহ 3 পাচারকারী ধরা পড়ল পাথারকান্দি পুলিশের জালে। রবিবার রাতে এই যুবকদ্বয় ড্রাগসগুলো অন্যত্র পাচারের মতলবে পাথারকান্দির পুরনো সিনেমা হলের পিছনে একটি ঘরে বসে সুযোগের অপেক্ষায় ছিল।
এমন খবর পেয়ে স্থানীয় পুলিশের একটি দল অকুস্থলে পৌঁছে ঘরটি চারদিক থেকে কর্ডন করে উল্লেখিত যুবকদের চ্যালেঞ্জ জানিয়ে পাকড়াও করে পরে তাদের কাছ থেকে 2টি সাবানের বাক্সে প্রায় 90 গ্রাম হেরোইন জাতীয় ড্রাগ সহ কিছু ইনজেকশনের সিরিঞ্জ, 3টি মোবাইল সেট ও নগদ কিছু টাকাও বাজেয়াপ্ত হয়। জব্দকৃত ড্রাগসগুলোর কালোবাজারি মূল্য আনুমানিক 20 লক্ষাধিক টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। রবিবার রাতে পুলিশ ধৃতদের থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালায়। সোমবার পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে জেলা সিজিএম আদালতে সোপর্দ করে তাদের ঠাঁই হয় জেল হাজতে। পুলিশের এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে বরাক জুড়ে পালিত হলো ঈদ উল আজহা। ভারী বর্ষণ সহ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কোরবানির আত্মত্যাগের ঈদ পালনে ব্যস্ত ছিলেন করিমগঞ্জ জেলার ধর্মপ্রাণ মুসলিম জনগণ। ঈদের তোরণ দিয়ে ছয় লাভ ছিল করিমগঞ্জ জেলার হাট বাজার সহ গ্রামাঞ্চল। করিমগঞ্জ শহরের সকাল 7টার সময় প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ঈদের জামাতে অংশগ্রহণ করেন ভক্তপ্রাণ মুসলিম জনগণ। করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের জামাতে উপস্থিত ছিলেন প্রবীণ ইসলামিক পণ্ডিত আসহাবউদ্দিন। দিনজোড়া প্রবল বৃষ্টিকে সঙ্গী করেই করিমগঞ্জবাসী ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র ঈদ উল আজহা পালন করেন। আবহাওয়ায়ও করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সবাইকে আমাদের করিমগঞ্জ টাউন ঈদগাহ কমিটির পক্ষ থেকে ঈদের তৃতীয় শুভেচ্ছা অগ্নি। আর প্রত্যেক ঈদগাহই ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে একটু মানে অসুবিধার সম্মুখীন হয়েছে। তদুপরি আমাদের ঈদগাহে সর্বসম্মতিভাবে যতজন মুসল্লি ছিলেন সবাইকে নিয়ে ইমাম সাহেব দূর থেকে এসেছেন, উনি চিফ গেস্ট, ওনাকে নিয়ে আমরা ঈদের নামাজ সম্পন্ন করেছি। আবারও সবাইকে ঈদের তৃতীয় শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা আজকে পবিত্র ঈদ উল আজহার নামাজ ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহে আদায় করেছি আলহামদুলিল্লাহ। এবং এই ঈদ উল আজহা একটা ত্যাগের উৎসব, যদিও এটা মুসলমানরা পালন করে থাকেন। আমি এই উপলক্ষে আহ্বান জানাবো সমস্ত বিশ্বজগতের মানব জাতিকে, আমরা সবাই যেন একে অন্যের জন্য যাতে আমরা ত্যাগ স্বীকার করে, তিতিক্ষা স্বীকার করে আমরা একে অন্যকে যেন সহায় করতে পারি। আমরা সবাই অন্তরে অন্তর মিলিয়ে গলা মিলিয়ে আমরা যেন মিলেমিশে সমাজে বসবাস করতে পারি এবং সমস্ত বিশ্বে যেন আমরা শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারি। এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। প্রাক্তন জিপি সভাপতি কর্তৃক ফিশারির বাঁধ তৈরি করায় কৃত্রিম বন্যার কবলে ইসাবিল বাগানের একাংশ, জনদুর্ভোগ চরমে। লোয়ার পোয়া ব্লকের ইসাবিল জিপির প্রাক্তন জিপি সভাপতি রামেশ্বর ছেত্রী কর্তৃক ড্রেনের একাংশ বেদখল করে ফিশারির বাঁধ তৈরি করাতে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে স্থানীয় বাগানের 10 নং ওয়ার্ডে। এতে ইতিমধ্যে এলাকার 30টি পরিবার বন্যার জলের তলায় পড়ার খবর পাওয়া গেছে। এ মর্মে দুর্গতরা সোমবার বিষয়টি নিয়ে নালিশ জানান বাগান ম্যানেজার সহ বিধায়কের কাছে। কৃত্রিম বন্যার জল স্থানীয়দের বাড়িঘরে প্রবেশ করায় তারা চরম সমস্যায় পড়েছেন। ভুক্তভোগীদের কথায় বাগানের জল নিষ্কাশনে ড্রেনটি প্রাক্তন জিপি সভাপতি বন্ধ করে দেওয়াতে বৃহত্তর এলাকার বৃষ্টির জল লঙ্গাই নদীতে না গিয়ে বিভিন্ন জনগণের বাড়িতে প্রবেশ করে। প্রাক্তন জিপি সভাপতি একজন জনপ্রতিনিধি হয়েও এমন কাজ করতে তিনি কুণ্ঠাবোধ করেননি। পরে বিষয়টি নিয়ে বাগান পঞ্চায়েত কর্তৃপক্ষ নড়েচড়ে বসায় নির্মিত বাঁধ একাংশ খুলে দেন প্রাক্তন জিপি সভাপতি রামেশ্বর বাবু। এতে কিছুটা হলেও হাত ছেড়ে বাঁচেন স্থানীয়রা। উক্ত ড্রেনটি সম্পূর্ণভাবে বেদখল মুক্ত করার দাবি জানান স্থানীয়রা। लोअर पुआ থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। बांधल बाटे ने सब पानी घर सबका डूबल बाटे, गेहूं को घर बाकी नहीं के 20-22 आदमी घर डूबल बा। काहे डूबल है, कौन कारण से? एने बांध बनल बाटे पुष्करनी का। के बांध दिले सरकारी नाला के ऊपर? किरानी बनने वाले। कौन किरानी? रामेश्वर के किरानी। हां तो तुम लोग अभी का चाहत हुआ जा? हमनी के फैसला चाहते हैं हमनी घर द्वार कैसे हमनी के रहत हमनी के कोनो व्यवस्था करा। हां यही अनुरोध है जो हमनी के घर द्वार बचाओ जा, बोलते पानी से डूबल का मुक्ति दा जा, विचार करके हमनी के दा जा। लड़का बच्चा लेके हमनी कहां जाए
पानी में उस बारे बारे यही तरह खाली बांध देते हुआ अब बोलना था और बोला तुम जा जोन करे कोई कह लिया जा। हाँ हमने क्या करब जा लड़का लेके कहाँ जाए जा घर में स्तंभ पानी ढुकल है। के बोल सर? रमेश सर का लड़का, रमेश सर छतरी के लड़का दीपक ऐसे बोला तो कहते जा जोन करे कोई कह लिया जा। अभी हमारे घर एगो बीमारी लड़का बा हम कहाँ लेके जाए, बस्ता घर में पानी ढुक गई कैसे खाए कैसे बनाई। वह हमने के अनुरोध है जो हमने के एमएलए जी हमने के विचार करके दा जा, फैसला करके दा जा, हमने घर दुआर ठीक करके दा। बगान पंचायत के बोलने जाते हुआ आइल बना हमने के लगे खड़ा बना देखा तो हमने के अवस्था जो हमने कौन अवस्था में पानी बोलते पर घर घर में कम से कम हाथों भर पानी बटे तो उनको कहली उचित ना फिसारी में मछली मरी है अपन कमाई करी है और बाद काठी बेटा के रखी आदमी के घर दुआर डुबा के रखे तो कोनो तो जीपी के प्रतिनिधि होकर कम से कम जो श्रमिक हित में वो काम करते श्रमिक के डुबा के रख ले अपन काठी फिसारी काठी बैठे तो कम से कम फती आदमी करते उनको फिसारी काठी के वजह से ही कुछ सब घर द्वार डूबल हुआ दोनों बच्चे ना डूबत रहे। সোমবার নয়াবাড়িস্থিত শ্রী শ্রী দয়াময়ী কামাখ্যা আশ্রমে নবনির্মিত অফিস কক্ষে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মুখ্যদাতা জনস্বাস্থ্য বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাস ও সার্কেল অফিস কার্যকর্তা রাজীব দাস সহ বিশিষ্টজনেরা। অফিস কক্ষ উদ্বোধন উপলক্ষে এদিন এক সংক্ষিপ্ত সভাও অনুষ্ঠিত হয়। প্রথমে উদ্বোধনের সঙ্গীত পরিবেশন করেন গীতবিতান সামাজিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দরা। পরবর্তীতে অতিথিদেরকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র দাস, দীপক শর্মা, অশোক দত্ত, কার্তিক দাস ও সভা পরিচালনা করেন বিশ্বজিৎ চন্দ্র, অরূপ দাস। এরকম একটা অফিস উদ্বোধন হয়েছে, আমরা গর্বিত। আমাদের এই শ্রী শ্রী দয়াময়ী কামাখ্যা সেবা সমিতির একটা নিজস্ব অফিস আছে। আমরা অনেক বড় বড় মন্দিরে গেলেও সেখানে অফিস থাকে না, কিন্তু দয়াময়ী কামাখ্যা সেবা সমিতি এটা বলবো আমরা একটা প্রত্যন্ত অঞ্চল বলা যাবে, একটা শহরে কোনো মন্দির নয়, এটা গ্রামের মন্দির, কিন্তু এখানে যে একটা সুন্দর অফিস আজকে হয়েছে, বক্তার উদ্বোধন হবে, তার জন্য আমরা আজকে খুব অধীর আগ্রহে অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম। আজকে সেই দিন এসে গেছে। আমরা দেরি না করে আমরা এবার সেই মন্দিরের সেই অফিস কক্ষের ফিতা কেটে উদ্বোধন করার জন্য আমাদের অতিথিদের অনুরোধ করব। আমাদের অশোক বিজয় দাস মহোদয়, রাজীব দাস, বিশ্বজিৎ চন্দ্র সহ যারাই আছেন সবাই আমরা এখানে যাব এবং ফিতা কেটে সেই অফিস কক্ষের শুভ উদ্বোধন হবে। হিন্দু সমাজ উন্নয়ন সংস্থার সদস্যগণ, আজকে আমরা এই অফিস ঘর উদ্ভাবন উপলক্ষে আমরা যেভাবে সমবেত হয়েছি এবং সচেষ্ট হয়ে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, তার জন্য আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ আমার করছি। আর সর্বোপরি আমি বিষ্ণুবাবুকে অভিনন্দন জানাচ্ছি। উনি যে ওনার এই সাংস্কৃতিক দল নিয়ে আমাদের এখানে যে মঞ্চে এই যে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন এবং আমরা উপভোগ করলাম, তার জন্য আমার আশ্রম কমিটির তরফ থেকে আমি ওনার কাছে কৃতজ্ঞ। আজকে যে অফিস গৃহটা তৈরি হয়েছে, এটা কাজকর্ম শুরু হবে, এটা আমাদের অনেক সুবিধা হবে। একটা আলাদা একটা অফিসের অস্তিত্ব থাকবে। এতদিন আমরা যে অসুবিধাটা ফেস করতাম, কারণ এখানে বসে কাজ করতে হতো, আমাদের অফিস সেক্রেটারি যিনি আছেন ওনারও অসুবিধা হতো। আর এই অফিসগুলোটা হওয়ায় আমরা অনেক দূর এগিয়ে গেছি। আর তার জন্য আমি আমার সম্পাদক মহাশয় ওনাকে আমি তো ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920।
বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।